আচ্ছা, আমাদের কিছু সমস্যা হয়েছিল, যার কারণে ভিডিওটা কেটে গেছিল। এখন আমরা এই ম্যাথটা পর্যন্ত আমরা আগের ভিডিওতে দেখছি। লিমিট এক্স টেন্ডস টু 0 যদি হতো, তাহলে sin 5x মাইনাস sin x sin 9x মাইনাস sin 5x এটার ক্ষেত্রে আমরা কি জানলাম? তাহলে এখানে এই সূত্রটা লক্ষ্য করো, sin c মাইনাস sin d বাই 2 cos c প্লাস। তাহলে এটা আমরা সূত্রটা লিখছি এখানে, দেখো এই সূত্রটা একটু দেখো, তাহলে বুঝবা। sin c মাইনাস sin d ইকুয়াল টু 2 cos c প্লাস d ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব? ম্যাথ আমরা এখানে লক্ষ্য করো, তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0। এখন এখানে আমাদের কি আসে? তাহলে এখানে হচ্ছে যে 2 কি আসবে, যে cos c প্লাস d। তাহলে এখানে হচ্ছে 5x প্লাস x ভাগ 2, তারপর কি আসবে sin। তাহলে এখানে হয়ে যাবে 5x মাইনাস x ভাগ 2। নিচে কত হিসেবে? নিচে আসবে হচ্ছে যে 2 cos 9x প্লাস 5x ভাগ 2, তারপর আসবে হচ্ছে sin 9x মাইনাস 5x ভাগ 2। তাহলে এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমাদের কি আসবে? তাহলে এখানে আমাদের এই 2 আর 2 অংশ কেটে যাবে। তাহলে আমাদের মূলত এখানে আসবে লিমিট x টেন্ডস টু 0। এখানে আমাদের কি আসতেছে, যে 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকবে cos, কি থাকবে 5 আর 1, তাহলে 6, তাহলে এখানে যাবে 3x। আর এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে 4 থেকে 2 ভাগ দিলে তাহলে কত আসবে? 2 আসবে। 4 থেকে 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2 আসবে, তাহলে এখানে আসবে হবে sin 2x। আর এখানে কত আসবে আমাদের? যে cos 9 প্লাস 5, তাহলে আসবে 14 ভাগ 2, তাহলে আসবে 7x। আর এখানে কত আসবে? sin, এটাও আসবে 2x। তাহলে এই অংশ আর এই অংশ আমরা কেটে দিতে পারি। তাহলে এই অংশ যদি আমাদের বাদ হয়ে যায়, তাহলে এখানে লক্ষ্য করে আমরা মান বসাই দিলে আমরা ডিফাইন মান পেয়ে যাবো। তাহলে এখানে কত আসবে? যে cos 0 ডিগ্রি। এখানে কত আসবে? সাধারণ cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? 1 ভাগ 1, তাহলে এটা হয়ে যাবে 1 অ্যান্সার। আচ্ছা, এই ধরনের ম্যাথ আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো যে এই ম্যাথটা এমসিকিউ আসলে কি করবো আমরা? এই ধরনের ম্যাথ যদি এমসিকিউ আসে, তাহলে আমরা কি করব? তাহলে এই যে এমসিকিউ এর জন্য আমরা এখানে মূলত কিছু ফর্মুলা লিখবো, যে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা কি আসে। হ্যাঁ, এমসিকিউ তো আমাদের যদি কখনো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, যদি লক্ষ্য করা কি কি আসবে তা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে যদি ই, যদি ই আসে, তারপরে অথবা লন আসে, অথবা ট্যান, অথবা সাইন, এগুলো দ্বারা যদি শুরু হয়, এগুলো দ্বারা যদি শুরু হয়, অথবা কি আসতে পারে, অথবা সরল রৈখিক যদি হয়। সরল রৈখিক, সরল রৈখিক মানে হচ্ছে যে এক্স এর পাওয়ার কি হবে না, 2, 3 ইত্যাদি হবে না, এক্স শুধু এক্স থাকবে। যদি এরকম হয় সরল রৈখিক আকৃতি, মানে এটা কি দ্বারা বোঝায়? সরল রৈখিক মানে হচ্ছে এরকম আসবে, যে এক্স প্লাস বি হয়, এরকম আকৃতি, এরকম আকৃতি। যদি এরকম আকৃতির হয়, তাহলে এক্স এর সহগ শুধু নিব। এক্স এর কি নেব? সহগ নিব, আর বাকি অংশ বাদ দিব। বাকি অংশ বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, এখন লক্ষ্য করে তাহলে আমরা কি আসবে? তো এটার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করে, এটা যদি ওই রকম আমরা ইউজ করি, হ্যাঁ, তাহলে এই অংশটা আমাদের লিখে নেবা, যে ই, লন, ট্যান, সাইন ইত্যাদি দ্বারা শুরু হয়, অথবা সরল রৈখিক আকৃতি হয়, যেমন সরল রৈখিক এক্স প্লাস বি হয়, এরকম আকৃতি হলে আমরা শুধু এক্স এর সহগ নিব, নিয়ে বাকি অংশ বাদ দেবো। তাহলে এখানে লক্ষ্য করো, এটা আমাদের অ্যান্সার 1 আসছিল, এটা কিন্তু মনে রাখবা। তাহলে এইটা যদি আমরা এইরকম আকৃতির, হ্যাঁ, এমসিকিউ তৈরি করি, তাহলে এমসিকিউ হলে এমসিকিউ রুল অনুসারে আমাদের এখানে কি আসবে? লক্ষ্য করো, আমাদের অ্যান্সার কিন্তু 1 আসছিল। এখানে এক্স এর সহগ কত? 5। এখানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত? 1। এখানে এক্স এর সহগ কত? 9। এখানে এক্স এর সহগ কত? 5। তাহলে উপরে আসে কত? 4, নিচে আসে কত? 4, তাহলে হয়ে যাবে আনসার 1। বুঝতে পারছো? আচ্ছা, এটা এমসিকিউ এর জন্য এই ধরনের আমরা ম্যাথ করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে এইটাই যদি এইরকম না এসে, যদি এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, হ্যাঁ, যদি এরকম আসে sin 9x মাইনাস sin 3x, হ্যাঁ, ভাগ এরকম আসতে পারে যে sin 4x মাইনাস sin x, তাহলে এটার অ্যান্সার কত আসবে? লক্ষ্য করে, এটা এমসিকিউ এর ক্ষেত্রে যদি আসে, তাহলে কত আসবে? এমসিকিউ এর ক্ষেত্রে আসে 9 - 3, আর এটা আসবে 4 - 1।
তাহলে এখানে কত আসে, উপরে আসে 6 আর নিচে আসে 3, তাহলে অংশ কেটে দিলে হবে 2 অ্যান্সার। এই ম্যাথটা আমরা সলভ করলে আমরা 2 অ্যান্সার পাবো। অ্যান্সারটা এই ম্যাথটা সলভ করে দেখবা, এমনিতে আমরা 2 পাবো। তাহলে এটা কি বুঝতে পারছো যে আমাদের সাইন আসলে এই ধরনের আমরা ম্যাথ করব, সাইন হলে। এবার যদি ট্যান হয় তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা কি ধরনের ম্যাথ করব? হ্যাঁ, এটা সাইনের ক্ষেত্রে বুঝলাম। এবার আমরা কি ধরনের ম্যাথ করব? ট্যান। ট্যানের ক্ষেত্রে মনে করো যদি এরকম আসে লিমিট x টেন্ডস টু 0, ট্যানের ক্ষেত্রে কি ধরনের ম্যাথ হবে? হ্যাঁ, আমরা নিতে পারি। মনে করো এরকম আসে হচ্ছে যে tan 5x, হ্যাঁ, tan 5x মাইনাস tan 3x, এরকম যদি ম্যাথ আছে মনে করো, তাহলে আমরা এটা কি ধরনের সলভ করব? tan 5x মাইনাস tan 3x। তাহলে এটার ক্ষেত্রে আমাদের লিমিট কি আসবে? x টেন্ডস টু 0। তাহলে ট্যানটা আমরা এরকম লিখতে পারি sin 5x ভাগ, ট্যান আসলে আমরা sin cos এ কনভার্ট করব, হ্যাঁ, রিটেনের জন্য। এমসিকিউর জন্য তো আমরা শুধু x এর সব নিয়ে লিখে যাব। তাহলে এটা আসবে sin 3x ভাগ sin না, এটা আসবে cos 3x। এখন এখানে লক্ষ্য করো, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে কি আসবে? যে এখানে আসবে হচ্ছে কি আসবে? লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখানে আসবে হচ্ছে sin 5x cos 3x মাইনাস, হ্যাঁ, মাইনাস sin 3x, তারপর কত আসবে? cos 5x ভাগ কত আসবে? cos 5x cos 3x। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো তো যে sin a cos b মাইনাস cos a sin b, তাহলে ফর্মুলাটা কি ছিল? sin a মাইনাস b আমরা লিখতাম, তাহলে sin a মাইনাস b ছিল। এখানে লেখা লিমিট x টেন্ডস টু 0, এখানে আসবে আবার তাহলে কত? sin 5x মাইনাস 3x ফর্মুলা অনুসারে ভাগ এখানে কত আসবে? যে cos 5x cos 3x। তাহলে এখানে লক্ষ্য করো যে লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের কতটুকু লেখা যাবে? এখানে আমার কি আসে? 5x থেকে বাদ দিলে তাকে থাকে আমাদের 2x sin 2x sin 2x, আর এখানে আসবে হচ্ছে cos 5x cos 3x। আচ্ছা, এখন এই ম্যাথটায় আমাদের এখানে যাকে সলভ করতে হবে আমরা এখানে লিখতেছি। তাহলে এখানে লক্ষ্য করো যে লিমিট কত হচ্ছে? এই যে উপরে sin 2x, হ্যাঁ, তাহলে এই যে লিমিট আমাদের এখানে আমরা কি লিখবো? যে লিমিট 2x টেন্ডস টু 0। তাহলে এখানে আসবে হচ্ছে sin 2x ভাগ 2x। এবার আমার বেশি না হয়েছে, কতটুকু না হয়েছে? আমার বাড়তি না করতেছে হচ্ছে আচ্ছা, এখানে আমরা যদি এই অঙ্কটুকু না করি তাহলে এখানে লক্ষ্য করো আমরা যে sin 2x আমরা এরকম লিখতে পারি। কি লিখতে পারি? যে এখানে আমরা পেলাম লিমিট x টেন্ডস টু 0, sin 2x কে লিখতে পারি 2 sin x, তারপর লিখতে পারি cos x, হ্যাঁ, তারপরে এখানে আমাদের আসবে হচ্ছে কত আসে? যে cos 5x, তারপরে লিখতে পারি হচ্ছে cos 3x। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো যে লিমিট x টেন্ডস টু 0 আসে। আমি এই sin x ভাগ x এটাকে আমরা কি 1 লিখতে পারি, আর এটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, বাকি অংশ যা থাকবে তাই। তাহলে এখানে আছে 2 cos x ভাগ এখানে হবে cos 5x cos 3x। তাহলে এখানে 1 লিখতে পারি আর এখানে মান বসিয়ে দিই, তাহলে 2 ইনটু cos 0 ডিগ্রি, এখানে আসবে হচ্ছে cos 0 ডিগ্রি, এখানে আসবে হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মূলত অ্যান্সার আসবে 2 cos 0 ডিগ্রি মান 1 লেখা যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন এইটা যদি আমরা কি করি, এই এতটুকু অংশ আমরা ম্যাথ করা হচ্ছে যদি সিকিউ আকারে আসে, আর যদি এমসিকিউ হয় তাহলে আমরা কি করব? এমসিকিউ এর জন্য আমাদের কি করতে হবে? এই যে লক্ষ্য করো আমাদের টোটাল অ্যান্সার আসে কতটুকু? 2। এই অ্যান্সারের রাখ পর্যন্ত আমরা অ্যান্সার 2 রেখে দিলাম। এখন লক্ষ্য করো, তাহলে এমসিকিউ এর জন্য আমরা খুব শর্টে পারবো। কিভাবে শর্ট হয়ে যাবে? x এর সহগ কত? 5, x এর সহগ কত? 3, বাদ দিয়ে দিলে কত হয়ে যায়? 2 অ্যান্সার। হ্যাঁ, এমসিকিউ তাহলে জন্য এমসিকিউ এর জন্য আমরা কি করব? শুধু x এর সহগ নিয়ে বাকি অংশ বাদ দিয়ে দেব। তাহলে x এর সহগ নিয়ে বাকি অংশ বাদ দিলে আমাদের অ্যান্সার আসবে কত? 2। আচ্ছা, সিকিউ আসলে তাহলে এই ধরনের করব, এই ধরনের আমরা সলভ করব। এমসিকিউ আসলে শুধু x এর সহগ দেব। তাহলে বুঝতে পারছো আশা করি। এইবার লক্ষ্য করো
যে আমরা একটু অন্য ধরনের যদি আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করব, যদি একটু অন্য ধরনের, যেমন আসতে পারে হচ্ছে এমসিকিউর জন্য। এখন আমরা যে কটা ম্যাথ করবো সবকটা এমসিকিউর জন্য, কারণ আমরা সিকিউর জন্য বুঝে ফেলছি যে কি ধরনের করবো। হ্যাঁ, তাহলে এমসিকিউর জন্য আমরা যদি লিখি, তাহলে এখানে আমাদের আসতে পারে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x minus 1 ভাগ কত আমি লিখতে পারি, e টু দি পাওয়ার 5x minus 1 ভাগ এখানে আমি নিলাম ln কত নেব 1 plus 7x। তাহলে তুমি এখানে বলো তো যে এইটার এমসিকিউ এর জন্য শুধু এমসিকিউ অন্য কিছু নেই, তাহলে এটার অ্যান্সার কত আসবে? লক্ষ্য করো, এটা ই আছে, লন আছে, ই এবং লন দ্বারা শুরু। এখন লক্ষ্য করো x এর সহগ নেব, তার উপর x এর সহগ কত 5, নিচে x এর সহগ কত, x এর সহগ 7, তাহলে এটার অ্যান্সার হবে 7, 5 ভাগ 7। আশা করি বুঝতে পারছো। এখন এই ধরনের ম্যাথ আমরা যদি আরেকটা করে দেখি, আরেকটা সলভ করে দেখি, তা হচ্ছে এরকম ধরনের যদি আসে যে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ, তাহলে এরকম যে 2x প্লাস 3 সাইন, এখানে কত হবে 2x প্লাস 3 সাইন 4x ভাগ এখানে আমি নিব হচ্ছে 7x প্লাস 4 সাইন 3x। ধরুন আমরা নিলাম যে কোনো একটা ম্যাথ নিলাম, হ্যাঁ, যে কোনোটা তুমি নিতে পারো। তাহলে এটার অ্যান্সার কত আসবে বলতে এমসিকিউ জন্য, তাহলে এখানে 2, এখানে কত আসবে 3 ইনটু 4, x এর সহগ কত 4, এখানে x এর সহগ 2, নিচে x এর সহগ কত 7, এখানে x এর সহগ কত 3, তাহলে এখানে মূলত আমাদের কত আসবে অ্যান্সার 3 4 12 আর 2 তাহলে হলো 14, আর নিচে কত আসে 7, 3 4 12 আর 7 হয়ে গেল 19, এটা অ্যান্সার। আচ্ছা, বুঝতে পারছো। এখন এর আগে আমরা একটা ম্যাথ করছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, লিমিট x টেন্ডস টু 0 একটা ম্যাথ করছিলাম, সেটা ছিল হচ্ছে sin ax ভাগ, আমি মনে করো ওটা x ছিল, আমি এখানে bx নিলাম। তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো তো, এখানে x এর সহগ কত উপরে a, নিচে কত b, তাহলে x এর সহগ নিলে অ্যান্সার হয়ে যাবে tan x এবং, তাহলে এটা tan x ছিল মানে sin x, তাহলে sin এবং tan দ্বারা শুরু হয়েছে, তাহলে x এর সহগ উপরে a আর নিচে x এর সহগ হচ্ছে b, তাহলে এভাবে b নিলে আমাদের ম্যাথ হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো, এটাও বুঝছি আমরা। এই ধরনের ম্যাথ আসলে আমরা তাহলে এমসিকিউ খুব সহজেই শিখে ফেললাম, এমসিকিউ খুব সহজে আমরা পেরে যাবো। হ্যাঁ, এমসিকিউর জন্য আমাদের এই ধরনের হয়ে গেল। এখন লক্ষ্য করো, আমরা এইটাই যদি সাইন অথবা লন অথবা ট্যান অথবা যাক সরল রৈখিক না হয়ে যদি কস দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি করব, কস দ্বারা যদি শুরু হয়, মনে করো এরকম একটা ম্যাথ যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, তাহলে আমাদের মনে করো আমি নিলাম হচ্ছে a cos ax মাইনাস b cos bx ভাগ কত হয়ে যাবে, মনে করো নিলাম c cos cx মাইনাস d cos dx, এরকম আমি একটা ম্যাথ নিয়ে নিলাম। হ্যাঁ, cos দ্বারা শুরু হয়েছে, তাহলে cos দ্বারা শুরু হলে আমরা কি করব, এটাকে আমরা cos যদি হয় তাহলে অত cos হয় এবং নিচে যদি x স্কয়ার হয়, সরল রৈখিক না হয়ে কার হয়, তাহলে ওটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করব। কয়বার? একবার ডিফারেন্সিয়েশন করলে সাইন চলে আসবে। দেখো এখানে আমি যদি x এর মান 0 বসিয়ে দিই, তাহলে মানে কিছু একটা আসছে। এখন লক্ষ্য করো, এখন এটার ক্ষেত্রে লক্ষ্য করো আমি কি করব, যদি এখানে আমি কি করে দিই, হ্যাঁ, এখানে আমি কি করব, যদি একবার ডিফারেন্সিয়েশন করি, কি আসে, একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে সাইন হয়ে যাবে। তাহলে a, এখানে লক্ষ্য করো a মাইনাস আসে কিন্তু, হ্যাঁ, মাইনাস a, হ্যাঁ, সাইন ax প্লাস b সাইন কত আসবে bx, ওই যে ডিফারেন্সিয়েশন করলে তাহলে a সামনে আসতে হলে স্কয়ার হয়ে গেল, আবার এই x কে bx কে ডিফারেন্সিয়েশন করলে b স্কয়ার হয়ে যায়। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা পরে শিখবো আর কি, তোমরা যারা নতুন, হ্যাঁ, ফার্স্ট ইয়ার, তাদের এই ডিফারেন্সিয়েশন একটু মানে কোথা থেকে আসছে এটা আমরা হচ্ছে একটু দেখি তোমাদের জন্য, যে আমরা d ভাগ dx, হ্যাঁ, যদি sin x কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা মূলত পাবো হচ্ছে cos x, কত পাবো cos x। আর যদি আমরা কারে এই sin ax রে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি এই cos x তো পাবোই, আবার এই x কে ডিফারেন্সিয়েশন করতে হয়, সেজন্য এটা সামনে আসে, a cos x হয়। হ্যাঁ, আর যদি আমি মনে করো যে cos x কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কিন্তু আমাদের ফর্মুলা, হ্যাঁ, এটা ফর্মুলা কিছুই না। আর যদি এটাকে আমি cos ax কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে মাইনাস a sin x হবে। আচ্ছা, বুঝতে পারছো, এখান থেকে আমি বলতে এটা লিখছি। হ্যাঁ, তারপরে তাহলে এটার ক্ষেত্রে হবে c স্কয়ার sin cx, এর ক্ষেত্রে কত হবে d স্কয়ার sin dx। তাহলে লক্ষ্য করো, এবার sin চলে আসছে একবার ডিফারেন্সিয়েশন করলে, তাহলে আমরা শুধু কি করব, এমসিকিউ এর জন্য x এর সহগ অংশ নিব। তাহলে x এর সহগ নিয়ে অপর অংশ বাদ দিয়ে দেব। যদি আমি x এর সহগ শুধু নিই,
তাহলে কত হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যায় বি স্কোয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে ডি স্কোয়ার। তাহলে মূলত আমি যদি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে যদি এখানে লক্ষ্য করো তাহলে এখানে কি হয়ে যাবে, যদি কখনো শুধু কস আসে, হ্যাঁ কস, তাহলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করেই সাইন আসবে, তারপরে সাইনের এক্স এর সহগ নিলেই আমরা ম্যাথ করে ফেলবো, মানে ম্যাথটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে কস আসলে আমরা কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করবো, একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের ম্যাথ হয়ে যায়। তাহলে এই ধরনের আমরা একটা ম্যাথ করে দেখি, হ্যাঁ এই ধরনের একটা ম্যাথ আমরা করে দেখি এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য অথবা সিকিউ এর জন্য আমরা করতে পারি যে কি ধরনের আসতে পারে। লক্ষ্য করো আমাদের এরকম আমি নিলাম লিমিট এক্স টেন্স টু পাই ভাগ 2, তাহলে এটার ক্ষেত্রে কি আসে 1 প্লাস cos x 1 মাইনাস cos x। আচ্ছা, তো এইখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি x পাই ভাগ 2 নিলাম না, পাই ভাগ 2 নিলে আমরা ওই ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ x টেন্স টু 0 ছিল। তাহলে এখানে লক্ষ্য করো x টেন্স টু আমি 0 নিলাম। তাহলে 0 নিলে এখানে লক্ষ্য করো আমরা যদি এটা সিকিউর জন্য করি তাহলে কি হবে, তাহলে সিকিউর জন্য করলে আমাদের কি ধরে নিতে হবে, লিমিট x টেন্স টু 0। এখানে আমাদের ফর্মুলা ছিল, তোমরা ত্রিকোণমিতিতে ফর্মুলা পড়ছো 1 প্লাস cos 2a। এখানে ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা আমি একবার লিখতেছি। ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a, তাহলে কি লেখা যায় 1 প্লাস cos 2a লেখা যায় 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a, 1 মাইনাস cos 2a, এটাকে লেখা যায় 2 sin স্কয়ার a। এখন এখানে লক্ষ্য করো এটা ফর্মুলা ছিল। এখন এখানে 1 প্লাস cos x আছে, x কে আমি 2 এ যদি ভাবি তাহলে 2 এর অর্ধেক হয়ে যায়, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে কত 2 এর প্লাস আছে যেহেতু তাহলে cos হবে 2 cos স্কয়ার x ভাগ 2, আর নিচে কত হয়ে যাবে 2 মাইনাস আছে, তাহলে কি হবে বলো তো মাইনাস থাকবে sin হবে, তাহলে sin স্কয়ার x ভাগ 2। বুঝতে পারছো? আচ্ছা, এখন এর ক্ষেত্রে 2 আর 2 কেটে যায়, 2 আর 2 কেটে যায়। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি কি করতে পারি, তাহলে আমি 2 আর 2 যেহেতু কেটে গেল, তাহলে লিমিট x টেন্ডস টু 0, হ্যাঁ এখানে আছে cos স্কয়ার x ভাগ 2, এটাকে আমরা শুধু x এর মান বসাই দিলে হয়ে যাবে, কিন্তু নিচের অংশটুকু আমাদের কি হচ্ছে না, মান বসাতে হচ্ছে না। তাহলে লিমিট x টেন্ডস টু 0 না, এখানে x ভাগ 2 টেন্ডস টু 0 লিখব, হ্যাঁ তাহলে এখানে লক্ষ্য করো sin x ভাগ 2 ভাগ আমি নিলাম x ভাগ 2, আর এটা হচ্ছে লিমিট হ্যাঁ x ভাগ 2 টেন্ডস টু 0, sin স্কয়ার যেটা ছিল আমি এটাকে দুইবার লিখলাম, কয়বার লিখলাম, দুইবার লিখলাম। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি x ভাগ 2 আর x ভাগ 2 কয়বার নিছি, দুইবার নিছি, তাহলে x স্কয়ার ভাগ 2 স্কয়ার, এটা বাড়তি না পড়ে গেছে, হ্যাঁ বেশি বার নিছি। এখন আমি এখানে কি করব, আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো যে এই অংশটুকু হ্যাঁ আমাদের এইভাবে নিলে এই ম্যাথটা একটু হচ্ছে না আর কি, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে একটু অন্যভাবে নিলে এই 2 কেটে যায়, বাদ দিই। এখন লক্ষ্য করো লিমিট এখানে আমি নিলাম x টেন্ডস টু 0, তাহলে এইটা আসে হচ্ছে cot স্কয়ার x ভাগ 2, x ভাগ 2, এই cot স্কয়ার 1 ভাগ 10 লেখা যায়, তাহলে 1 ভাগ আমি এটা লিখে নিলাম লিমিট 1 ভাগ লিমিট কত আসে, যে আমি নিলাম হচ্ছে 10 আসে, তাহলে লিমিট x ভাগ 2 টেন্ডস টু 0, এখানে আসে হচ্ছে 10x ভাগ 2, এখানে x ভাগ 2, যেহেতু ডাবল বার আমি ডাবল স্কয়ার করে দিলাম, তাহলে স্কয়ার করে দিলে আমার বেশি বার নেওয়া পড়ছে x ভাগ 2, তাহলে আমার x স্কয়ার ভাগ 2 অংশ বেশি নেওয়া পড়ছে। এবার এখানে আমি লিমিট লিখে নিই, লিমিট x টেন্ডস টু 0। এখন এখানে লক্ষ্য করো এই নিচের অংশটি সূত্রে লেখা যায় সূত্র 1, আর উপরের অংশ x এর মান আমি 0 বসাই দিব, তাহলে आंसर হয়ে যাবে 0। কথা হয়ে যাবে आंसर হয়ে যাবে 0, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব, আচ্ছা একটু বুঝছো आंसर কত হয়ে গেল, 0 হয়ে গেল। এখন এটা যদি আমরা এমসিকিউ এর জন্য দেখি, হ্যাঁ
তাহলে এইটা এই যে অংশ, এই অংশে যদি আমরা এমসিকিউ যদি দেখি তাহলে এটার ক্ষেত্রে লক্ষ্য করো এটা কি দ্বারা শুরু হয়েছে, কস দ্বারা শুরু হয়েছে। কস দ্বারা শুরু হলে আমরা কি করব, কস দ্বারা শুরু হয়ে গেলে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, x টেন্ডস টু 0। তাহলে এটা 1 কে ডিফারেন্সিয়েশন করে 0 হয়, cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। আর নিচে কত হয়ে যায়, 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 0, আর cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin, তাহলে শুধু sin x পাওয়া যায়। তাহলে এইটা আর এইটা, তাহলে sin x এর মান কত আসে 0 0, তাহলে 1, এটা আমাদের আচ্ছা। তাহলে যাক এটা হবে, তাহলে এটা আমাদের মূলত কি আসতেছে, এইটা হচ্ছে এটা আমাদের কি আসতেছে -1 আসতেছে আমাদের এই অংশ মেবি কোথাও কোনো ঝামেলা আছে। আচ্ছা আমরা অন্য একটা ম্যাথ করে দেখি, যে কোনো অন্য একটা ম্যাথ করে দেখবো, অন্য যে কোনো একটা ম্যাথ। মনে করো যে আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0, এটা কি আসতে পারে 1 - cos x, 1 - cos x ভাগ 1 প্লাস cos bx। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি আসবে যে 1 - cos x, তাহলে এটাকে আমরা এমসিকিউর জন্য কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমাদের আসবে লিমিট x টেন্ডস 0, তাহলে আসবে a কত আসবে sin x ভাগ, এটার ক্ষেত্রে কত আসবে আমাদের, হ্যাঁ এটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে এটার ক্ষেত্রে কত আসবে, তাহলে এটার ক্ষেত্রে আসবে হচ্ছে b, তারপরে কত আসবে হচ্ছে sin bx। এখন আমরা x এর সহগ দিব, শুধু কত নেব, x এর সহগ, তাহলে এটা হচ্ছে a স্কয়ার ভাগ b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই ম্যাথটা যদি আমাদের সিকিউ আসে তাহলে আমরা কি করবো, এটা সিকিউ জন্য বুঝলাম। এবার যদি সিকিউ আসে তাহলে আমরা লিখবো লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা আসে 2, কত আসবে 2 sin স্কয়ার, আর হচ্ছে x। দেখ এটা আমাদের সিকিউর জন্য দরকার নেই, সিকিউ আসলে এভাবে আমরা সূত্র বসিয়ে দেবো 1 - cos x, তাহলে এখানে আসবে 2 sin স্কয়ার x ভাগ 2, এটা নিচে আসবে হচ্ছে 2 sin স্কয়ার dx ভাগ 2। হ্যাঁ, তাহলে আমি লিখিয়ে দিই বলাতে, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আসবে 2 sin স্কয়ার x ভাগ 2, তারপর আসবে হচ্ছে 2 sin স্কয়ার bx ভাগ 2। এখন লক্ষ্য করো এই 2 আর এইটা অংশ কেটে দিলাম, তাহলে এখানে আমাদের হয়ে যায় লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে ax ভাগ 2 টেন্ডস টু 0 লিখবো। হ্যাঁ, তাহলে এখানে আসবে আমার sin ax ভাগ 2 ভাগ ax ভাগ 2, এটা আমরা লিখতে পারি, কারণ স্কয়ার আছে এটাকে আমরা দুইবার লিখবো, তাহলে ax ভাগ 2 টেন্ডস টু 0 আসে, x ভাগ 2 টেন্ডস টু 0 আসে। এখন এটার ক্ষেত্রে কত আসবে, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে sin কত আসবে ax ভাগ 2, আর এটা হচ্ছে ax ভাগ 2। আমার বাড়তি না পড়লে তাহলে কতটুকু, বাড়তি না পড়ছে আমার ডাবল বানিয়েছে, এখানে একটা এখানে একটা, তাহলে a স্কয়ার x স্কয়ার ভাগ 2 স্কয়ার, এতটুকু বাড়তি নিছি। আচ্ছা, আর এখান থেকে লক্ষ্য করো এই যে নিচের অংশ, সেই নিচের অংশকে আমরা এরকম লিখতে পারি লিমিট, হ্যাঁ bx ভাগ 2 টেন্ডস টু 0, তাহলে এই যে নিচের অংশ এটাকে আমরা লিখতে পারি sin bx ভাগ 2 ভাগ এখানে হচ্ছে bx ভাগ 2, তারপর কত আসতে পারে লিমিট, এখানে আমি নিলাম যে bx ভাগ 2 টেন্ডস টু 0, তাহলে এখানে আসবে হচ্ছে sin bx ভাগ 2 ভাগ bx ভাগ 2। আমি b স্কয়ার x স্কয়ার ভাগ 2 স্কয়ার এতটুকু বাড়তি নিছি। এখন আমরা যে x স্কয়ার ভাগ 2 স্কয়ার, x স্কয়ার ভাগ 2 স্কয়ার বাদ দিয়ে দিলে, আর এটা 1 আসছে, তাহলে 1 1, এটা আমার আসে স্কয়ার, আর এটা আসে 1 গুণন 1 গুণন এখানে আসে হচ্ছে b স্কয়ার, তাহলে আমার হয়ে গেল a স্কয়ার ভাগ b স্কয়ার, a স্কয়ার ভাগ b স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের যে অ্যানসারটা উপরে পাইছি সেটাই চলে আসবে, যে a স্কয়ার ভাগ b স্কয়ার, a স্কয়ার ভাগ b স্কয়ার, আমাদের যে উপরে অ্যানসার পেয়েছিলাম সেটা স্কয়ার ভাগ b স্কয়ার এমসিকিউ, এবং এটা সিকিউ, দুইটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এমসিকিউ আসলে আমরা কি করব, যদি cos আসে তাহলে একবার ডিফারেন্সিয়েশন করবে, একবার ডিফারেন্সিয়েশন করলে শেষ, একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি আসবে sin আসবে, তারপর একবার ডিফারেন্সিয়েশন করে আমরা এটা কি করব, সলভ করে ফেলব। আচ্ছা, এরপরে আমরা অন্য ধরনের ম্যাথ যদি আমরা করি, যেমন আমরা বলছিলাম হচ্ছে যদি p আসে,
এটা আমরা সূত্রে লিখছিলাম। তাহলে নর্মাল এই ধরনের ম্যাথগুলো শেষ। এখন আমরা এমসিকিউর জন্য অন্য এক ধরনের ম্যাথ করে থাকবো। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর আমরা ম্যাথ করে দেখছি। হ্যাঁ, তো ই টু দি পাওয়ার এক্স এর আমরা কি ধরনের ম্যাথ, যদি ই টু দি পাওয়ার এক্স এর যদি আমাদের আসে পরীক্ষায়, ই টু দি পাওয়ার এক্স এর যদি সিকিউ আসে, তাহলে আমরা পারবো আর কি। এখন লক্ষ্য করো, যদি আমাদের আমরা একটা ফর্মুলা লিখছিলাম, আমরা আরেকটু ক্লাস নিয়েই শেষ করে দেব। যাক, তাহলে আরেকটু আমাদের কি আসে লক্ষ্য করো। আমাদের ফর্মুলা লিখছিলাম, এরকম ধরনের ফর্মুলা লিখছিলাম। আর একটা ম্যাথ আমরা করে দেখি, যদি লিমিট x টেন্ডস টু 0, আমি ধরে নিলাম ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x মাইনাস 1, হ্যাঁ, ভাগ x। তাহলে এই ম্যাথটা আমাদের কি আসবে? হ্যাঁ, এই ম্যাথটা আমাদের কি আসবে লক্ষ্য করো। এখন আমাদের ই টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা লিখতে হবে। ই টু দি পাওয়ার x এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস, এখানে লেখা যায় x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টরিয়াল, এরকম আসে আর কি। হ্যাঁ, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে ই টু দি পাওয়ার x এর আমরা ফর্মুলা বসিয়ে দেব, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখানে আসবে 1 প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 মাইনাস, ওই যে এই মাইনাস 1 এই মাইনাস 1টা লিখলাম, ভাগ কত আছে x। তাহলে এই 1 আর এই 1 কেটে যায়। যদি কেটে দিই আমরা, তাহলে উপরে লক্ষ্য করো যে আমরা এখানে x কমন নিতে পারি। তাহলে যদি আমি এখানে x কমন নিই, তাহলে 1 প্লাস x ভাগ 2 প্লাস x স্কয়ার ভাগ 3 ফ্যাক্টরিয়াল, তারপর আছে প্লাস ডট 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 ভাগ, এখানে আছে x, এই x আর x কেটে যায়। তাহলে এবার x এর মান যদি আমরা বসাই, তাহলে 0 প্লাস ডট 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 মানে 1 আসে। এখন লক্ষ্য করো, এটা যদি আমরা শুধু এমসিকিউ এর জন্য করতাম, শুধু এমসিকিউ এটা তো পারে x মাইনাস 1, তাহলে লক্ষ্য করো এখানে কত আসছে, লিমিট x টেন্ডস টু 0 এটা তো পর x মাইনাস 1 ভাগ x এর। তাহলে লক্ষ্য করো এটা পারে x এর কি হবে, x এর সব কত, উপরে 1 আর নিচে কত 1, তাহলে आंसर হয়ে গেল 1। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এমসিকিউ এর জন্য এই ধরনের করব, আর সিকিউ আসলে এই ধরনের করব। তাহলে এটা হচ্ছে সিকিউ এর জন্য, আর এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর রুল আমরা ঠিক আসছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা হচ্ছে এবার একটু অন্য টাইপের ম্যাথ করব আর কি। প্রথমে যে সূত্রগুলো লিখছিলাম, সেই সূত্র থেকে একটু অন্য টাইপের ম্যাথ করব। সেই অন্য টাইপের ম্যাথগুলো আমাদের কি ধরনের হবে? হ্যাঁ, কি ধরনের হবে লক্ষ্য করো, যদি আমাদের এরকম ম্যাথ আসে যে লিমিট কত আসবে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x 1 মাইনাস cos ax ভাগ bx স্কয়ার। তাহলে লক্ষ্য করো 1 মাইনাস cos x, cos থাকলে আমরা কি করব, একবার ডিফারেন্সিয়েশন করেই sin চলে যাবে, sin চলে সবার ম্যাথ করে ফেলবো। তাহলে লক্ষ্য করো, ওখানে কিন্তু সরলরৈখিক ছিল, সরলরৈখিক না হয় সরলরৈখিক ছাড়া অন্য কিছু হতে পারে। তাহলে এটাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হবে, লিমিট x টেন্ডস টু, এটা কিন্তু এমসিকিউ এর জন্য আমি পড়াচ্ছি। হ্যাঁ, এটা এমসিকিউ, যদি সিকিউ এর জন্য আসলে তাহলে কি করবা, আমরা এমসিকিউ পড়ে তারপর সিকিউ এর জন্য আমরা লিখতেছি। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, এখানে আসবে a sin x ভাগ, এখানে আসবে হচ্ছে bx স্কয়ার। ডিফারেন্সিয়েশন করলে x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 2bx পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, যে x এর সহগ নেব। তাহলে উপরে x এর সহগ কত, a আর a গুণ করলে হয়ে গেল স্কয়ার, আর এখানে হয়ে গেল 2b। তাহলে এটা হচ্ছে a স্কয়ার ভাগ 2b। এটা কিসের জন্য পেলাম, এটা একবার ডিফারেন্সিয়েশন করবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে এটা আসবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এটা, তারপরে x এর সহগ নিলে হয়ে যাবে। এখন এটা যদি আমাদের এমসিকিউ না আসে, তাহলে এমসিকিউ এর आंसर আমরা কি পেলাম লক্ষ্য করো, এমসিকিউ এর आंसर পেলাম a স্কয়ার ভাগ 2b, এটা আমরা লিখে রাখলাম। এখন যদি সিকিউ আসে, তাহলে আমরা এটা কি করব, সিকিউ আসলে আমরা কি করতে পারি, লিমিট এখানে x টেন্ডস টু 0, তাহলে 1 মাইনাস cos x 1 মাইনাস cos 2a, তাহলে লেখা যায় 2 sin স্কয়ার। তাহলে এখানে 2 এর জায়গায় a যদি হয়, তাহলে a স্কয়ার, তাহলে a এটা কত হয়ে যাবে, স্কয়ার ax ভাগ 2 অর্ধেক হয়ে যাবে, আর এটা আসে হচ্ছে bx স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো, আমার এখানে आंसर আসছে কিন্তু স্কয়ার ভাগ 2b। লক্ষ্য করো, তাহলে আমি এটার ক্ষেত্রে কি করব, যে লিমিট ax ভাগ 2 টেন্ডস টু 0 লিখে নিলাম। তাহলে এখানে আসবে sin ax ভাগ 2 ভাগ কত আসবে, যে ax ভাগ 2, আমি এটাকে যেহেতু স্কয়ার আছে দুইবার লিখব, ax ভাগ 2 টেন্ডস টু 0। তাহলে এখানে আসবে হচ্ছে sin ax ভাগ 2, আর এটা আসবে হচ্ছে ax ভাগ 2। আমার বাড়তি কত না পড়ছে, বাড়তি না হচ্ছে স্কয়ার x স্কয়ার ভাগ 2 তারপর স্কয়ার, আর এখানে একটা 2 ছিল, এটা 2 ছিল, সেই 2টাকে আমি এখানে লিখলাম, সেই 2টাকে আমি এখানে লিখলাম। তাহলে ভাগ
এখানে কত হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা এখানে এতটুকুর ক্ষেত্রে লক্ষ্য করো যে আমি লিখে নিলাম যে বি এক্স স্কোয়ার, তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার কেটে যায়। তাহলে আমার মূলত অ্যান্সার আসবে হচ্ছে যে স্কোয়ার পাওয়া যায়, এই টু আর এই টু কেটে যায়, তাহলে থাকে হচ্ছে টু বি স্কোয়ার ভাগ টু বি। এটা ওয়ান হয়ে যায়, এটা ওয়ান হয়ে যায়, এটা ওয়ান, এটাও ওয়ান, আর স্কোয়ার থেকে গেল তো এর স্কোয়ার, এইটার এটা কেটে গেলে টু থাকে, আর এই বি মিলে টু বি থাকে। আচ্ছা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সিকুয়েশন এভাবে লিখবো, আর সিকুয়েশনে তো আমরা বুঝে ফেলছি যে একবার ডিফারেন্সিয়েশন করে এক্স এর সহগ নিলে যা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা কি করব আরেকটু, তা হচ্ছে যে আমরা এক্স স্কোয়ার থাকলে আমরা কি করবো তা বুঝে ফেলছি। আরেকটা ম্যাথ আমরা করবো এমসিকিউর জন্য, সেটা একটু দেখো মনোযোগী হও। তো এখানে বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x ভাগ আমি কত নেব 3x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে, একবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে এটা আসবে কত লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এটা আসবে হচ্ছে 7 sin 7x ভাগ 6x, তাহলে আমার অ্যান্সার কত আসবে 49 ভাগ 6, 49 ভাগ 6। কেন? কারণ এখানে x এর সহগ কত 7, আর 7 গুণ হয়ে গেল 6 ভাগ হয়ে গেল। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা এটা এই ধরনের ব্যবসা এমসিকিউ আসলে আমরা কি করবো, তাহলে পাস আসলে একবার ডিফারেন্সিয়েশন করে নিলে হয়ে যাবে। আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমরা আর দুইটা টপিকস নিয়ে শুধু এমসিকিউ পড়বো। এটা দুইটা টপিকস, এখন যে দুইটা টপিকস পড়াবো এই দুইটা টপিকস মূলত এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টেই আসে। আর যদিও তোমাদের আসে তাহলে পরীক্ষায় বোর্ড পরীক্ষা আসবে শুধু এমসিকিউ হিসেবে, এটা সৃজনশীল হিসেবে খুব কম আসে, খুবই কম আসে। তো এখন যেটা বলবো এটা আসেই না, এটা এমসিকিউ ছাড়া আসে না। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, এখন এটার ক্ষেত্রে কি হয়ে যাবে a টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x, a টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x। তাহলে এরকম আসলে এটা আসে, এটা হবে ln a, এটা আমরা কিন্তু সূত্র লিখছিলাম, এটা আসলে কি হবে ln a। তাহলে এখানে লক্ষ্য করো, হ্যাঁ আমরা এরকম একটা ম্যাথ আমরা যদি করি যে লিমিট এখানে নিলাম যে x টেন্ডস টু 0, হ্যাঁ তাহলে a টু দি পাওয়ার 5x, a টু দি পাওয়ার 5x মাইনাস 1 ভাগ x, এটা ইজিক্যালটা আমি কি লিখতে পারবো লক্ষ্য করো, এটা ইজিক্যালটা আমি লিখতে পারি যে লিমিট ওই সূত্রের মতো যদি তৈরি করি তাহলে 5x টেন্ডস টু 0 মানে x ইজিক্যাল টু 0 হয়, তাহলে 5x ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার 5x মাইনাস 1 ভাগ এখানে কত নিলাম 5x গুণন এখানে আমি কত নিব 5 নিলাম, কারণ বাড়তি 5 নেওয়া পড়ছে। এটা সূত্র যদি হয় তাহলে এটার ক্ষেত্রে এটা কি হবে ln a, তাহলে a জায়গায় কত হবে এখানে a আছে, তাহলে ln a আর এর সাথে কি 5, তাহলে এটা মূলত 5 ln a অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন এই ম্যাথটায় যদি একটু আলাদাভাবে আসে যে এখানে আসে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x, তাহলে কত আসবে অ্যান্সার, এখানে লক্ষ্য করে a টু দি পাওয়ার x ছিল, তাহলে এর মান কত 5, তাহলে এটা অ্যান্সার আসবে ln 5, কত আসবে ln 5। আশা করি বুঝতে পারছো। আচ্ছা যদি এইরকম না এসে একটু চেঞ্জ আকৃতি আসে, একটু চেঞ্জ, হ্যাঁ তাহলে আমরা কি করবো, একটু চেঞ্জ আকৃতি আসলেই আমাদের কি আসবে, এখন মনে করো যে এরকম ধরনের লিমিট এক্স টেন্ডস টু 0 দিয়ে আছে, তাহলে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x ভাগ x, এরকম যদি ম্যাথ আসে তাহলে আমরা এটা কিভাবে সলভ করবো, হ্যাঁ বা এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে লক্ষ্য করো যে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x এটা লিখতে পারি, হ্যাঁ এটা সূত্র আসে। আচ্ছা ও এখানে আচ্ছা তারপর আমি কি লিখতে পারি এই সূত্রের এই যে মাঝখানে মাইনাস দিলাম লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 3 টু দি পাওয়ার এখানে কত আছে 3 টু দি পাওয়ার x মাইনাস 1 ভাগ x, এটা কিন্তু গুণ আকারে আছে, এটা ভাগ x এটা ভাগ x আলাদা লিখছি, তাহলে এটা আসবে হচ্ছে ln 5, এটা আসছে হচ্ছে ln 3, তাহলে ln a মাইনাস b কে কি লেখা যায় ln a ভাগ b লেখা যায়, তাহলে 5 ভাগ 3। লক্ষ্য করো এটা এমসিকিউ আসলে আমরা কি ধরনের করতে পারি, তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x এরকম যদি থাকে তাহলে ln এইটা ভাগ এইটা হবে অ্যান্সার, ঠিক আছে বুঝতে পারছো। তাহলে এটা কত 5 ভাগ 3 আসবে, ln কত আসবে 5 ভাগ 3। আচ্ছা এই ধরনের শেষ। এখন আমরা হচ্ছে লাস্ট একটা টপিকস পড়বো, লাস্ট টপিকস, এই লাস্ট টপিক্সের এটার ক্ষেত্রে আমাদের কি ধরনের ম্যাথ আমরা করবো আর কি, লক্ষ্য করো এটা কি ধরনের আসে, আমি এখানে লিখছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0, এটা লিখছিলাম 1 প্লাস এক্স 1 ভাগ এক্স, এটা ইকুয়াল টু ই আসে, এটা ইকুয়াল টু
কি এটা সূত্র লিখছিলাম। হ্যাঁ, এটা কি আসে, সূত্র আসে। এখন এটা কিভাবে আসে, হ্যাঁ, যদি এটা শুধু সরাসরি আসে যে এইটা ইজিক্যাল টু কত হবে, যদি শুধু মনে কর এই এতটুকুই আসলো, এত ইজিক্যাল টু কত হবে, তাহলে যদি 4 মার্কসের ম্যাথ আসে তাহলে তো শুধু ই লিখলে হবে না। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, লক্ষ্য করো, আমি এই ম্যাথের জন্য আমি ধরে নিব, কী করবো, ধরে নিব, কী ধরবো, যে ওয়াই ইজিক্যাল টু ধরে নিতে পারি, বা কোনো কিছু ইজিক্যাল টু ধরে নিতে পারি। ওয়াই ইজিক্যাল টু আমি কী ধরে নেবো, এই টোটাল অংশ ধরে নিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স ইন্টু 1 ভাগ এক্স। ঠিক আছে, আমি উভয় পক্ষে লন নিলাম, তাহলে এখানে কত আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কত আসবে লন 1 প্লাস এক্স 1 ভাগ এক্স। আচ্ছা, এখন লক্ষ্য করো যে লিমিট কত আসে, এক্স টেন্ডস টু 0, তাহলে এই যে 1 ভাগ এক্স লনের ক্ষেত্রে পাওয়ার সামনে আসে, লিখলাম লন কত হবে 1 প্লাস এক্স। এখন এই লন 1 প্লাস এক্সের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে। সেই ফর্মুলা হচ্ছে যে লন 1 প্লাস এক্স, এর ফর্মুলা কী হবে, এর ফর্মুলা হচ্ছে যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব ভাগ 3 মাইনাস এক্স কিউব সরি এক্স টু দি পাওয়ার 4 ভাগ 4, তারপর এটা চলতে থাকে আছে। আচ্ছা, এখন এখানে লক্ষ্য কর লন 1 প্লাস এক্স, তাহলে ওই ফর্মুলাটা আমরা শুধু বসিয়ে দেবো এখানে। তাহলে যদি আমি বসাই দিই, তাহলে এখানে কত হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে আসবো 1 ভাগ এক্স, এখানে মান বসে, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এক্স কিউব ভাগ 3, তারপরে যে এটা আসে ডট ডট নিয়ে এলাম। এখন লক্ষ্য করো, আমি যদি এখানে এক্স কমন নিই, তাহলে এখানে আসবে লিমিট কত আসবে, এক্স টেন্ডস টু 0। এখন এখানে আমি কি করব, এখানে লক্ষ্য করো, এখানে আমি এক্স কমন নিলাম, তাহলে নিলে 1 মাইনাস এক্স ভাগ 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ 3 মাইনাস ডট 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 চলে, তাহলে এই এক্স আর এক্স কেটে যায়। তাহলে এবার মান বসিয়ে দিল 1 মাইনাস 0 প্লাস 0 ডট 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 বসে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1। এখন লক্ষ্য করো, এখানে কিন্তু এটা ছিল লেফট সাইডে ছিল লন ওয়াই, তাহলে লক্ষ্য করো লন ওয়াই ইজ ইকুয়াল টু 1 পেলাম, লন ওয়াই ইজ ইকুয়াল টু কত পেলাম, ওয়াই। তাহলে ই টু দি পাওয়ার লন ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার 1। তাহলে তাহলে এখানে লক্ষ্য করো, এখানে কত আসে যে ই আর লন কেটে যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো, ই, ওয়াই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে ই, ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি ই। এখানেই এটাই বিষয় হচ্ছে যে ওই জন্য আমরা সূত্রে লিখছিলাম যে এটা ইজ ইকুয়াল টু সরাসরি ই লেখা যায়, এটাই সূত্র, বুঝতে পারছো। যদি কখনো প্রমাণ আসে তাহলে এই পর্যন্ত আমাদের লিখতে হবে, হ্যাঁ, এই ধরনের এই পর্যন্ত লিখতে হবে। আর যদি প্রমাণ না আসে তাহলে সরাসরি ই সূত্র ধরেই আমরা ম্যাথ করবো। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমাদের যদি লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিও স্টপ করে তারপর লিখবা। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা এখানে কি করবো, এই ধরনেরই যদি এমসিকিউ আসে তাহলে কি করবো, হ্যাঁ, এটার আমরা এমসিকিউ একটা শর্টকাট করবো। এই শর্টকাটটা হচ্ছে যে কি ধরনের শর্টকাট, এখানে লক্ষ্য করো, যদি এরকম আসে লিমিট এক্স টেন্ডস টু 0, কখন আসে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এরকম যদি আসে 1 প্লাস 5x, 1 প্লাস 5x, তারপরে যদি আসে 3x প্লাস 4 ভাগ 7x, এরকম ধরনের যদি ম্যাথ আসে, তাহলে এই ধরনের আমরা একটা শর্টকাট করে আসি। এই ধরনের ম্যাথের আমরা একটা শর্টকাট করবো যে কীভাবে এই ধরনের ম্যাথ আসে আমরা কীভাবে সলভ করবো। তো লক্ষ্য করো, এই ধরনের ম্যাথের আমরা কী ধরনের সলভ করবো তা দেখি। শর্টকাটটা হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী ধরনের শর্টকাট করবো, লক্ষ্য করো, যদি এরকম আসে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার কত হবে, bx প্লাস সি ভাগ dx, তাহলে এটা শর্টকাট হবে, কি হবে এটা আমাদের একটা মনে রাখতে হবে, শর্টকাট হবে e টু দি পাওয়ার এসি ভাগ ডি, এসি ভাগ ডি, তাহলে এ সি ভাগ ডি, এ সি ভাগ ডি। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে লক্ষ্য করো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার কত হবে, অ্যান্সার এসি, এর মান কত 5, সি এর মান কত 4, তাহলে 5 গুণন 4 ভাগ ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 7, তাহলে এখানে হবে ডি এর মান হচ্ছে 7, তাহলে এখানে কত আসবে অ্যান্সার, এখানে আসবে ই টু দি পাওয়ার 20 ভাগ 7, 20 ভাগ 7। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাথ আসলে আশা করি পারবা। এখন লাস্ট আমরা যেই ম্যাথটা করব, লাস্ট যেই শর্টকাটটা শিখবো, এটা তাহলে বুঝতে পারছো আশা করি। লাস্ট যে শর্টকাটটা শিখবো সেটা হচ্ছে, এই সূত্রটা মনে রাখলে এই পারবা, এই সূত্রটা মনে রাখতে হবে। লাস্ট যেটা শিখবো তা হচ্ছে
সেটার ক্ষেত্রে লক্ষ্য করো যে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি আসে, যদি এরকম আসে এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স এরকম ভেরিয়েবল, তাহলে আমরা এমনি জানি যে পাওয়ারের উপর এক্স টু দি পাওয়ার এক্স যদি এরকম আসে তাহলে আমরা লন ধরে ম্যাথ করবো, আগেরটার ক্ষেত্রে করে দেখছিলাম লন ধরে, এটা আমরা লন ধরে, যদি সিকিউ আসে তাহলে লন ধরে করবো, আর যদি এমসিকিউ আসে তাহলে আমি কি করবো, এটা এমসিকিউ শর্টকাট হবে ই টু দি পাওয়ার এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি। তাহলে এরকম আমরা এটা যদি ম্যাথ করি, সেই ম্যাথটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো কি ধরনের আসবে, আমি নিলাম যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স প্লাস পি, আর এটা আমি নিলাম এক্স মাইনাস ফোর টু দি পাওয়ার এক্স, তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো তো, কত আসবে ই টু দি পাওয়ার, তাহলে উপরে হচ্ছে থ্রি আর মাইনাস মিলে প্লাস, তাহলে ফোর, তাহলে ই টু দি পাওয়ার সেভেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি এই ভিডিওটুকু ভালো লাগে তাহলে অবশ্যই, যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমি উপকৃত হব, যদি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।